নমস্কার, আমার সবুজের সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আমার এই লাল করবী গাছের যত্ন কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটার বয়স এখন 2 বছর হতে চলল। এটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা গত বছরের তোলা। গত বছর এপ্রিল মাসের প্রথম থেকেই গাছটাতে ফুল আসা শুরু করে। আর এখন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখন এই গাছটা এরকম চেহারা নিয়েছে। বর্ষায় প্রচুর ডালপালা, নতুন নতুন ডালপালা বেরিয়েছে। গাছটা অনেক ঝাড় হয়ে গেছে। সেটা গত বছরের গাছটা দেখে আর এখনকার গাছটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর গত বছর এই এপ্রিল মাস থেকে ফুল দেওয়া শুরু করে আর ফুল দিতেই থাকে। গাছটার ফুল দেওয়াতে কোনো বিরাম ছিল না। প্রথম দিকে একটু ফুল কম ছিল, কিন্তু আস্তে আস্তে গাছটার যত বয়স বাড়তে থাকে গাছটার ফুলের পরিমাণও তত বাড়তে থাকে। আর মাঝখানে অক্টোবর নভেম্বর মাসে একটু ফুল কমে গেছিলো। আবার দেখছি জানুয়ারি মাস থেকে গাছে প্রচুর কুড়ি এসেছে। কুড়ি এসে ফুল ফোটা শুরু হয়েছে। আর এখন ফেব্রুয়ারি পড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন গাছে এখনও পর্যন্ত প্রচুর ফুল আছে। আমি এই শুকনো ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি, কেননা শুকনো ফুলগুলো ছিঁড়ে নিলে গাছে আবার ওই জায়গা থেকে নতুন নতুন কুড়ি বেরাতে থাকবে আর ফুল আবার নতুন করে আসতে থাকবে। এই কারণে গাছের ফুল ফোটার সময় ফুল শুকিয়ে গেলে, যে ফুলগুলো শুকিয়ে যাবে সেগুলো ছিঁড়ে ফেলে দিতে হয়। এই গাছটা আমার 10 ইঞ্চি টবে বসানো আছে। অন্যান্য পার্মানেন্ট গাছের মতো এই গাছটাও আমি মাটি, বালি, ভার্মিকম্পোস্ট সমান 3 ভাগে নিয়েছি। আর তার সাথে 1 মুঠো হাড়ের গুঁড়ো আর 1 মুঠো নিমখোল, আর এই সবগুলোর সাথে 1 চামচ হাফ ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিয়ে, আর টবের ড্রেনেজ হোলটা খুব ভালো করে নিয়ে তারপরে এই গাছটা আমি টবে বসিয়েছিলাম। আমার এই করবী গাছের ফুলটার রং খুব সুন্দর, টুকটুকে লাল, আর এটা সিঙ্গেল পাপড়ির। এছাড়া সাদা, গোলাপি, হলুদ রঙেরও এই ফুল দেখা যায়। এই করবী গাছ কিন্তু ফুল সানলাইট খুব ভালোবাসে। যত রোদ্দুর পাবে তত এই গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। এই কারণে আমার ছাদে যে জায়গায় সকাল থেকে একদম বিকেল পর্যন্ত রোদ থাকে, সেই জায়গাতেই আমি এই গাছটাকে রেখে দিই। আমার অন্যান্য পার্মানেন্ট গাছের মতো এই গাছটাকেও আমি মাসে একবার মিক্সড খাবার দিই। মিক্সড খাবারের মধ্যে থাকে সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, ডিমের খোসা গুঁড়ো, কলার খোসা গুঁড়ো, আর একটু সিউইড। আর এই সবগুলোর সাথে ফাঙ্গিসাইড থাকে, ফাঙ্গিসাইড 1 চামচ। আর এই সমস্ত কিছু ভার্মিকম্পোস্টের সাথে মিশিয়ে আমি মিক্সড খাবার তৈরি করে রাখি। এছাড়া প্রত্যেক মাসে একবার সবজি পচা জল আর একবার খোল পচা জল 1:10 রেশিওতে এই গাছটাতে আমি পরিমাণ মতো দিয়ে দিই। প্রত্যেক মাসে একবার করে NPK 19-19-19 1 লিটার জলে 1 গ্রাম 2-3 ফোঁটা লিকুইড সোপের সাথে ভালো করে মিশিয়ে এই গাছটাতে আমি স্প্রে করে দিই। এই গাছ খুব পটাশিয়াম ভালোবাসে। এই কারণে গাছে ফুল ফোটার সময়, কুড়ি আসার আগে NPK 0050 1 লিটার জলে 1 গ্রাম 2-3 ফোঁটা লিকুইড সোপের সাথে ভালো করে মিশিয়ে এই গাছটাতে আমি স্প্রে করে দিই। আর তারপরেই প্রচুর পরিমাণে সারা গাছে কুড়ি আসে। মাসে একবার করে আমি এপসাম সল্ট 1 লিটার জলে 1 গ্রাম 2-3 ফোঁটা লিকুইড সোপের সাথে মিশিয়ে এই গাছটাতে আমি স্প্রে করে দিই। এবার আসি রোগবালাই প্রসঙ্গে। এই গাছটায় সেরকম বিশেষ কোনো রোগবালাই আমার চোখে পড়েনি, তবুও আমার অন্যান্য গাছের মতো এই গাছটাতেও আমি মাসে একবার করে সাব বা ব্যাভিস্টিন এই 2 রকম ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা স্প্রে করে দিই। আর পেস্টিসাইডের মধ্যে রোগর বা এক্কা, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি এই গাছে স্প্রে করে দিই। প্রত্যেক মাসে 1 চামচ করে ফুরাডান পাউডার আমি এই গাছের মাটিতে মিশিয়ে দিই। আর এই ফুরাডান পাউডার গাছের মাটিতে মেশালে গাছের মাটি জীবাণুমুক্ত থাকে, ফলে গাছের স্বাস্থ্য ভালো হয়। শেষে জলের কথা বলি। এই গাছ অতিরিক্ত জল পছন্দ করে না।
কিন্তু এমনভাবে জল দিতে হবে যাতে গাছের গোড়া সবসময় অল্প ভিজে ভিজে থাকে। অতিরিক্ত ভিজে ভিজে থাকলে বা কাদা কাদা হয়ে থাকলে গাছে ফাঙ্গাসের প্রবলেম হয়ে যেতে পারে। শীতকালে এমনিতে সব গাছের মতো এই গাছেও একটু বুঝে জল দিতে হয়, কিন্তু গাছে কুঁড়ি থাকলে বা গাছে ফুল ফুটলে তখন ভরপুর জল দিয়ে দিতে হয়, না হলে কুঁড়ি বা ফুল কোনোটাই বেশি দিন গাছে থাকে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। নমস্কার।